কেন পারবে না? জি, সেটা অবশ্যই পারে, কিন্তু আমি ক্ষমতার পালাবদলটা কিভাবে করতো 24 যেভাবে আমি সেটারই উত্তর আপনাকে বারে বারে আমি দিচ্ছি, কিন্তু আপনি একই প্রশ্ন বারে বারে রিপিট করে যাচ্ছেন। জি, পালাবদলের নিশ্চয়ই মানুষ শুনছেন যারা তারা নিশ্চয়ই উত্তর পেয়েছেন। না, সে তারা পায়নি। আপনি এইভাবে বারে বারে রিপিটেড একটা একই জিনিস উত্তর দিচ্ছে, আপনি ইগনোর করে আবার একই প্রশ্ন করলে তো মুশকিল। আচ্ছা, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যানসার টু কগনিজেন্স। আমি কেন এই আমি কোন উত্তরটা নিলেন? যে আপনি কেন বললাম যে চেষ্টা করেছেন, আপনি বলছেন যে বিবিসি রিপোর্টে আপনি দেখেছেন যে ব্যালট বাক্স সাফ করা হচ্ছে, রাইট? মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি। না, এখানে যেটা দেখা গেছে একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে, একটা ফুটেজে দেখা গেছে। এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে, আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন, পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন। 2,77,000 মতন পোলিং বুথ আছে। যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানোমালিস ছিল, অভিযোগ এসে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন, ওখানে কিন্তু ইলেকশন হয়নি, ওটা ভোট গণনা হয়নি। কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না, কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। কি অ্যাকশন নেওয়া হলো? ধরেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত 1,889টি কেন্দ্রে 95 থেকে 99%, 99.99% ভোট পড়েছে। কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, দ্যাটস নট ট্রু। কতগুলি পোলিং বুথে আপনি বললেন? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 213টি কেন্দ্র না পোলিং বুথ? কেন্দ্র মানে বুথ। জি, বুথ, রাইট। কেন্দ্র আর বুথের মধ্যে পার্থক্য আছে। একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। ঠিক আছে, তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, if I'm not mistaken। যে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানোমালিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে এইগুলোতে যদি আপনি কারেকশনটা করেন, তারপরও মূল নির্বাচনের ফলাফলে পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে শতভাগ ভোট, অন্তত 1,890টি কেন্দ্রে পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার 1 হচ্ছে যে এইগুলোতে আমি বলছিলাম বিবিসি নিউজ, আমি বলছি, আমি বিডি নিউজ, আমি দেখছি প্রথম আলো, সবগুলোতে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আসলে এগুলো পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে। ব্যবস্থা হলো না এখন, সেটাই বলছি আপনাকে, সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার 1 হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলো অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট প্রকাশ হয়ে গেছে। নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। হ্যাঁ, গেজেট প্রকাশে যেটা বলছেন, যেটা আপনি বললাম যে যদি ধরেন আপনি 1-2% এরকম অ্যানোমালিস পান পুরো ইলেকশনের, এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে এর সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2% এর বেশি না। 1-2% অ্যানোমালিস হয়েছে। আপনি একটু খেয়াল করে শোনেন আমার কথাটা। 1-2% জায়গায় অ্যানোমালিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়া যায় না। এটাই ট্র্যাডিশন। কিছু থাকে না, প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে, কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানোমালিস ঠিক করা যায়, তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি-ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন, তারপরে মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না, করা হয় না। আপনি আসলে যুক্তি, এটার পিছনে অনেক যুক্তি দিচ্ছেন, আপনি মানেন নাই যখন আওয়ামী যুক্তি দিচ্ছে না। শারমিন, আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে, যেগুলো নিয়ে আপনার কোনো বিতর্ক করলেন না, রাইট? 91-এ হয়েছে, তারপর 96-এ হয়েছে, 2001-এর কথা বলে, 2008-এ। এই সকল নির্বাচনেও 1-2% জায়গাতে এই ধরনের অ্যানোমালিস আছে। যারাই পরাজিত হয়েছেন সূক্ষ্ম কারচুপি, নো, সেটা না, এটা তো অন্য আলাপে যাচ্ছে। আমি বলছি অ্যানোমালিসের কথা। হ্যাঁ, আপনি যে অ্যানোমালিস তুলে ধরলেন এই 18 নির্বাচনের, এরকম অ্যানোমালিস আগের নির্বাচনগুলোতে হয়েছে, যেগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই নির্বাচনে হয়েছে। সেই নির্বাচনে হয়েছে এগুলো আসলে দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন। আচ্ছা, আমি বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে, যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। জি, মানে আপনি বলছেন যে আসলে কোন নির্বাচনী শতভাগ ত্রুটিমুক্ত হয় না, এটা একদমই সত্যি। এক্স্যাক্টলি। কাজেই ট্র্যাডিশনটা হচ্ছে ত্রুটিটা যদি 1-2% থাকে,
তাহলে সেই ত্রুটিটা নিয়ে মানে আর কথা বলার কিছু থাকে না। জি, কিন্তু তারপরে এটা যদি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলটা যেরকম দেখা গেল সেটি তো আসলে সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটা নিয়ে প্রশ্ন উঠলো। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে, জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল, তখন আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না। তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না। এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি করুন, ভোটাধিকার তো দেশের মানুষের। আমি আপনার প্রশ্নে যেটা করলেন, দেখেন বিষয়টা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায় 111 এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল, পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো 111 হতো না, হতো। কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার যে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন, সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 111 এর সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছিল। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটটা এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গা থেকে করার করছে, দ্বিতীয় হচ্ছে 111 এর মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে, যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হচ্ছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে, তাহলে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। তো সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো, যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্ম করেছি, ট্রান্সপারেন্ট করার জন্য, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। এইরকম আমরা চেয়েছিলাম ফিউচারের জন্য। বিএনপি সরকারকে করেন নাই, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল, আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট, তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তিগুলি এক্সপোজ হয়নি, তখন তো 111 সরকার করে নাই। তারপরে যখন আপনারা 14-18-তে দেখলেন যে আসলে বাস্তবতা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে, আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে নামতে পারাটা, নির্বাচনে নামতে পারাটা ব্যর্থতা। একের পর একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম, পরের বার হলো, তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য? আপনার এই প্রশ্নের পর কিছু বুঝলাম না, কি প্রশ্ন করলেন এটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে 14তে মানুষ ভোট দিল না, একটা বাস্তবতা সেই সময়, সেটার কথা আপনি বললেন। 18তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো, বিএনপি মাত্র 6টা ভোট পেলো সেখানে, মানে 6টা ভোট না, দুঃখিত, 6টি আসন পেলো। 24-এ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না, মানুষ আসলে বিকল্প পেলো না কাকে, মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম। না, সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছুটা তো ব্যর্থতা আছে, বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা। আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দাঁড়াক, যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যাতে আমরা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসি হচ্ছে না, আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমরা চেয়েছিলাম, করতে পারিনি, এবং কোঅপারেশনটা পেলাম না বলে আমরা আগাতে পারিনি। আমরা কিন্তু একতরফা ভাবে এই রিফর্মস গুলি করে গেছি, বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি। আমি তো সেটাই আপনাকে বলছি, তো আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা। কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের ওই ফরম্যাটটার মধ্যে যখন ভুলগুলো এক্সপোজ হয়ে গেল, সেটা আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়, আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি, বা তখন তো বিএনপি সেই রিফর্ম গুলো করে নাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে। আমরা তো যখন তখন এটা বা না পারুক, আপনারা এই চেষ্টাটা করেই যাচ্ছেন। না, সেটাই, আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটা ব্যবস্থার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, চেষ্টাই তো করে যেতে হবে, আর কি করবো, জি তাই না? জি, মানে মানুষ আসলে আর কতদিন, 14, 18, 24-এর পরে আর কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতো? মানে যখন এই চেষ্টাটা সফল হচ্ছে না, কি করতে হতো? তাহলে কি করতে হতো? চেষ্টা না করে আর কি করার? আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে, আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন। আপনি তো বারে বারে একই কথা বলছেন। বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না। হ্যাঁ, আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে। তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? তারপরে যখন 14-18, আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল, সেখানে অনেক কিছু আমরা দেখেছি। বিএনপি কে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 111 এর ঘটনা ঘটেছিল? আমরা তো 96 ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
2001 এসে আমরা কি করেছি? পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি। আমরা কি 111 পরিস্থিতি তৈরি করেছিলাম? আমরা তো করি নাই। কাজে বিএনপির তো কোনো রিজন ছিল না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার, কিন্তু আমরা কেন বাতিল করলাম? কারণ তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারের করাপ্ট করে আসার পর আমি আপনার এই পর্যন্ত সেটাই বলছি। আমি ওই বিষয়ে একদমই একমত যে তত্ত্বাবধায়ক সরকার আমরা করাপ্ট হতে দেখেছি, কিন্তু তারপরে যখন 14, 18, 24 তিনটা নির্বাচনে একটাতে আসলে আপনাদের চেষ্টা ঠিক সফল হয়ে গেছে, মানে প্রশ্নহীন একটা নির্বাচন বা সেই রকম গ্রহণযোগ্য যেটা আগে হয়েছে, সফল হচ্ছে না এটার মানে তো এই না যে আপনি করাপ্ট সিস্টেমে আবার যাবেন। তো তার মানে ভোট মানুষ দিক বা না দিক নো, তার মানে আপনি নতুন ভাবে চেষ্টা করে যাবেন। আমরা তো বারেবার চেষ্টাটাই করে গেছি, কারণ আমরা বারেবার রিফর্ম করে গেছি। যাবারই পরিকল্পনা ছিল। না, আপনি তো একটা জিনিস যেটা যতক্ষণ অ্যাচিভ না করবেন আপনি তো চেষ্টাই করবেন। সেজন্যই আমি বলছিলাম আপনাদের এই চেষ্টার মাঝে মানুষ আসলে সরকার পরিবর্তনটা কিভাবে করতো। সরকার যদি মানুষ চাইতো, মানে আমাদের যে আগে যখন সুষ্ঠু হয়েছে তখন একবারের পর একবার আওয়ামী লীগের পরে বিএনপি, তারপর আবার আওয়ামী লীগ, তারপর এরকম একটা পালা বদল হয়েছে। পালা বদলের আর উপায় মানুষের হাতে কি ছিল? মানুষের হাতে ভোটই ছিল পালা বদলের উপায়। অংশ করছে না যারা ক্ষমতায় আসে। না, তাহলে আপনি কি করবেন? এটা দায়িত্ব আমাদের দিতে পারেন না। একদমই কি পারি না? আপনারা দায়িত্ব নিচ্ছেন, আপনারা নিয়ম বদলাচ্ছেন, আপনারা দাবি মানছেন না, মানে আপনারা চেষ্টা করছেন। যখন চেষ্টা আমরা কোনো নিয়ম বদলাই শোনেন, আমরা কোনো নিয়ম বদলাই না। যে নিয়মটা করাপ্ট হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি। সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে, মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে রাস্তা ঘটেছে, এটা ঘটেছে, সেই ঘটার পেছনে পুরো দায় আমাদের না। আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু এখানে অন্যদেরও দায় আছে। হ্যাঁ, নিশ্চয়ই অন্যদের দায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আপনাদের এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। হ্যাঁ, আপনাদের মানে আপনাদের বানানো যেটিকে আপনারা যৌক্তিক মনে করেছেন সেটিকে কি আর কেউ অযৌক্তিক মনে করতে পারে না? মানে সেটির বিরুদ্ধে দাবি তুলতে পারে না? অন্য কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে? অবশ্যই পারে। জি, শুধু চেষ্টা না, আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি, আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না। আমরা যে 82টা রিফর্ম করেছি, সেই রিফর্মগুলো কি ছিল আপনি কি পড়ে দেখেছেন? সেই রিফর্ম কাজে এসেছে, এটাই আপনাকে বলছি। সেই রিফর্মগুলির মধ্যে কাজে আসার অনেক সুযোগ ছিল। রিফর্মগুলির মাধ্যমে যদি বাকিদের কোঅপারেশন পাওয়া যেত, তাহলে যে জায়গাটা আপনি এসে বলছেন যে মানুষ যে পায়নি তাদের অধিকারটা, সেই অধিকারটা পাওয়ার সুযোগ ছিল। একটা রাজনৈতিক বাস্তবতাও আছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে সহযোগিতা করে নাই, অতীতেও কখনো করে নাই। মানে এই বাস্তবতাটার মধ্যেই তো আপনারা রাজনীতি করেছেন। তো এখন সেই বাস্তবতা তো আপনাকে বদলাতে হবে। সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি, কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা। জি, এখানে সামগ্রিকভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে। যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে না এবং কোঅপারেট করে না। করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা যেটা বলছেন, সেটা হয়তো হতো না। সেক্ষেত্রে বঞ্চনের সুযোগ থাকতো না, সেখানে ক্ষমতা পালা বদলের সুযোগ ছিল। আমি সেটাই বলতে যাচ্ছি, আমরা আমাদের দিক থেকে যেটা করে